প্রথমেই আসি যে টপিকটা, সেটা হচ্ছে জনপ্রিয় কবি সাহিত্যিকের অন্যান্য দিক। জনপ্রিয় কবি সাহিত্যিকের অন্যান্য দিক বলতে বোঝায়, যেমন ধরো জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জনপ্রিয় কবি। তো জীবনানন্দ দাশের কবিতা, কবি ভাবনা এবং কবিতার নানান বিষয়বস্তু নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তার পাশাপাশি জীবনানন্দ দাশের উপন্যাসের বিষয় ভাবনা নিয়ে কিন্তু তুলনামূলক কম আলোচনা হয়েছে আমি একদমই হয়নি বলবো না, কিন্তু তুলনামূলক কম আলোচনা হয়েছে। বা জীবনানন্দ দাশের উপন্যাসের কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, যে এই বিষয়ের ওপর জীবনানন্দ দাশের যেসব উপন্যাসগুলো লিখেছেন, এই ধরনের টপিক নিয়ে কিন্তু কম আলোচনা হয়েছে। এবার আমি শুধু জীবনানন্দ দাশকেই উল্লেখ করছি না, আমি বলছি যে এরকম যে জনপ্রিয় কবি আছে, তার যে অন্য অন্য পোর্শনগুলো রয়েছে, তিনি শুধু কবিতাই হয়তো লেখেননি, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গদ্য সাহিত্যে তার আছে ভূমিকা। তো সেই জায়গাগুলোকে নিয়ে বা সেই বিষয়গুলোর উপর তোমরা খেয়াল করতে পারো। আবার ধরো সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের কবিতা আমরা জানি, কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত প্রবন্ধ সুন্দর লিখতেন এবং সে প্রবন্ধ যথেষ্ট তার গুরুত্ব রয়েছে। তো সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধ নিয়ে তোমরা কাজ করতে পারো, প্রবন্ধের বিভিন্ন বিষয় ভাবতে পারো। আবার ধরো জয় গোস্বামী। জয় গোস্বামীরও কবিতা, তো সেই জয় গোস্বামীর উপন্যাস নিয়ে ভাবতে পারো, বা শঙ্খ ঘোষের গদ্য নিয়ে ভাবতে পারো। এইরকম, এবং যত আধুনিক দিকে আসবে তত তারাও যে বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে লিখেছেন, তো সেই ভাবনাগুলোকে নিয়ে বা তাদের মধ্যে তাদের কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নিয়ে, কোনো একটা বিশেষ প্রবন্ধ, কোনো একটা বিশেষ উপন্যাস বা কোনো একটা বিশেষ বিষয়, সেই বিষয়ের উপর তিনি কি কি প্রবন্ধ লিখে গেছেন, কি কি উপন্যাস লিখে গেছেন, বা কোনো একটা বিশেষ সময়, সেই সময়কে কেন্দ্র করে তিনি কি কি লিখে গেছেন। ইভেন এরকমও হতে পারে যে যখন কোনো একটা সময়কে নিলাম বা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিলাম, সেই বিষয়টার ওপর কাজে লাগিয়ে তিনি কি কি কবিতা, কি কি উপন্যাস, মানে তার ভাবনা কি কিভাবে প্রকাশ পেয়েছে। এবার যখন নিজের টপিকটা নির্বাচন করবে, সেখানটাতে তুমি টপিকটা যেভাবে নির্বাচন করবে, টাইটেলটাকে যেভাবে নির্বাচন করবে, সেভাবে তোমার থিসিসটা বেরোবে। তো এই ভাবনাটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা পিএইচডি টপিক নির্বাচন করতে পারো।